না ইভেন হচ্ছে পাঞ্জাবি পরে আছি, পাঞ্জাবির সাথে ড্যান্স মানানসই না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বলে না যে ওকে বলে না রিক্ত আমি সিক্ত আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, ঠিক আছে। না আমার প্রিয় স্নেহপদ শিক্ষার্থীবৃন্দ সব মানে হ্যাঁ আচ্ছা আমি বলি আর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু সংক্ষেপে কিছু কথা বলবো, যদিও সবার পেটে এখন হালকা পাতলা মুরচুর দিতেছে, খিদে লেগে গেছে তাই না, কথাবার্তা এত বেশি একটা ভালো লাগবে না। হ্যাঁ এখন এরপর আমি স্বল্প পরিসরে কিছু কথাবার্তা বলবো। অনেক স্মৃতিচারণ করছে, আসলে টিচার হিসেবে আমাদের অনেক স্মৃতি আছে, বলার সময় নাই এতটা। এরপর আমি কিছু বিষয় তোমাদের তুলে ধরবো, কিছু অনুপ্রেরণামূলক বিভিন্ন সময় ক্লাসে অনেক অনুপ্রেরণামূলক অনেক কথা তোমাদের কিন্তু বলছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তোমাদের উদ্দেশ্যে যে আজকে যে উপস্থিতি সবাই যারা এখানে উপস্থিত হয়েছে, আজকে তোমাদের যে ক্লাস পার্টি বলা, মানে ক্লাস পার্টি মানে হচ্ছে ইনফর্মাল কোনো বিষয়, এখানে ফর্মাল কিছু বক্তব্য বা কিছু না, এখানে সবাই নিজেদের মধ্যে এক অন্যরকম একটা সম্পর্ক তৈরি করা যাতে পরবর্তীতে স্মৃতি হয়ে থাকে আর কি। তো দেখা যাচ্ছে যে ছেলেদের দিকে তাকালি বোঝা পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছে, মানে একটা অন্যরকম বোঝা যাচ্ছে না যে আর 13 দিন পরে হচ্ছে তোমাদের পরীক্ষা, মনে হচ্ছে যে মানে বিজয়ের মালা পরে এখানে সবাই আইসা বইসা সুন্দর করে তোমরা বক্তব্য শুনতেছো, এমন ডিজাইন করে যেভাবে সাজাইছো তাই না, মনে হচ্ছে যে তোমরা উইনার। হ্যাঁ ইনশাল্লাহ উইনার তো নাকি হবে তো ইনশাল্লাহ, হ্যাঁ হবে, সবাই হাত তুলো তো কার কার হবে। হ্যাঁ আচ্ছা ওকে, তো আশা করি হচ্ছে তোমাদের মনের যে ইচ্ছা আল্লাহ সবার ইচ্ছা পূরণ করুক, সেই প্রচেষ্টা অব্যাহত থাকো, এখনো চেষ্টা চালিয়ে যাও, 10-12 দিন হাতে সময় আছে, নিজেকে ওইভাবে গুছাও যেন তোমার যে স্বপ্নের যে কাঙ্ক্ষিত যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে যেন এবং তোমার এই গন্তব্যে যেন তুমি পৌঁছাতে পারো, এবং নিজেকে এমন ভাবে এখন একদম ঢলে পড়লে হবে না। কারণ বিশেষ করে অনেকে বলে যে নার্সিং শিক্ষার্থীদের মধ্যে একটা হতাশা কাজ করে তাদের নার্সিং এ যাওয়ার পরে বা এর পূর্বে দীর্ঘ যে 7 মাসের যে প্রিপারেশন, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা হয়তো 3 থেকে 4 মাসের প্রিপারেশন নিছে বিশ্ববিদ্যালয় মেডিকেল, কিন্তু তোমাদের প্রিপারেশনটা দীর্ঘ একটু লেন্দি হয়ে গেছে। এই যে তোমাদের এতটুকু সময় যে ধরে রাখাটা তোমাদের জন্য সত্যি ধৈর্যের অনেক বড় একটা পরিচয় তোমরা দিছো, আশা করি ভবিষ্যতে দিবা। হতাশা যেন কখনোই তোমাদের গ্রাস করতে না পারে, সেটা হচ্ছে আমার প্রথম এবং সর্বোপরি কথা থাকবে, যেন হতাশা বিষয়টা কখনোই নিয়ে আসবে না। সব মোড়ে সব পরিস্থিতিতে তোমাদের মনে রাখবা যে তোমরা হ্যাপি, সব পরিস্থিতি নিজেকে মানায় নিবা। এই যে আজকের বলা যেতে পারে এটা একটা ফেয়ারওয়েলের মতো, যদি এটা একটা ফেয়ারওয়েল, তো ভবিষ্যতে তোমরা যখন 13 দিন পরে পরীক্ষা দিবা, 1-1.5 মাস পরে যখন আবার নতুন একটা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হবা, তখন কিন্তু তোমাদের আবার কিন্তু এভাবে একটা রিসিপশন করা হবে এবং তোমাদেরকে আবার দেখা যাচ্ছে গানের মাধ্যমে নৃত্যের মাধ্যমে তোমাদেরকে আবার বরণ করে নেওয়া হবে। তো যাই হোক, আজকে আর আমাদের এখানে নৃত্য হলো না, গানও হলো না, সরি গান হলো। আমাদের সাইদুর স্যার অনেক সুন্দর গান বলছেন, তারপর হচ্ছে হুমায়ুন স্যার অনেক সুন্দর কবিতা বলছেন, আর ধন্যবাদ আলাল ভাই অনেক অনুপ্রেরণামূলক কথাবার্তা বলছেন, আরো স্যাররা রয়েছেন, বাকি স্যাররা রয়েছেন, শুভ ভাই রয়েছেন, যিনি হচ্ছে তোমাদের মানে বলবো হচ্ছে পরামর্শের আশ্রয়স্থল এবং পরিচালনার মানে উনার কোনো ত্রুটি নেই। বিশেষ করে কোচিং এর ক্ষেত্রে রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং সিলেটের উনার কোনো মানে অনেক মানে তুলনা বলবো না, অতুলনীয় আর কি উনার যে, বিশেষ করে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আমরা যখনই কোচিং এ আসছি আমাদের প্রতি উনি সহানুভূতিপূর্ণ আচরণ করেছেন, সবসময় আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন। তোমাদের যে অনলাইনে বিশেষ করে যে অনলাইনে ক্লাসটা আমরা তৈরি করছি, সেই অনলাইনে ক্লাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফোর্ট দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের শুভ ভাই। শুভ ভাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাক। তো শুভ ভাইয়ের কথা তোমরা পরবর্তীতেও অনেক স্মৃতিচারণ করছো। তো আমি বলবো কোচিং এর সাথে যার যে রকম সম্পর্ক আছে এই সম্পর্ক অটুট থাকুক। ভবিষ্যতে যখন তোমরা নার্সিং চান্স পাবা, রাস্তায় যেখানে সেখানে অথবা হাসপাতালে যদি দেখা হয় মানে অবশ্যই পরিচয়টুকু দিবা, এবং আশা করি তোমার মুখটুকু আমরা চিনবো এবং পরিচয় দিলে অবশ্যই ওই জায়গাটুকু আরেকটু মানে সৌহার্দ্যপূর্ণ আচরণটা আরেকটু গভীর হবে, ঠিক আছে, সেই প্রত্যাশায় থাকবে। আর আজকে যেহেতু বিদায় বলবো, কারণ এটা হয়তো তোমাদের শেষের দিকে লাস্ট ক্লাস নিয়েছিলাম হচ্ছে সাম্প্রতিকের উপরে, তো সাম্প্রতিকের শীতটা শীঘ্রই কিছু অংশ বাকি ছিল, এটা অ্যাড করে তোমাদের 1-2 দিনের মধ্যে তোমাদের হাতে পৌঁছে যাবে। আজকে দেওয়ার কথা ছিল, সবাই দিতে পারি নাই। তো তোমরা সাম্প্রতিকের বিষয়টা একটু পরীক্ষা ঠিক 1 দিন বা 2 দিন আগে পড়ে যাবা। আর হচ্ছে তোমাদের কোনো ক্লাস হবে না, হ্যাঁ, আর মানে তোমাদের কোনো ক্লাস হবে না, এটাই মানে তোমাদের লাস্ট এবং তোমাদের সাথে সর্বশেষ দেখা। সো বিদায় বেলা হচ্ছে আমি জাস্ট হ্যাঁ বলে ফেলছে বিদায় দেন ম্যাডাম গো নাকি, হ্যাঁ আচ্ছা সো
রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে আবার লালিমা মুখে ডুবে যায়, যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে আবার লালিমা মুখে ডুবে যায়, যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। বিদায় বিদায় বলে সবাই তো চলে যায়, বিদায় বিদায় বলে সবাই তো চলে যায়, হৃদয়ের ক্যানভাসে স্মৃতিটুকু রেখে যায়, সেই স্মৃতি কখনো হৃদয় ভেজে, সেই স্মৃতি কখনো হৃদয় ভিজে। বিদায় বিদায় বলে সবাই তো চলে যায়, বিদায় বিদায় বলে সবাই তো চলে যায়, রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে আবার লালিমা মুখে ডুবে যায়, যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায়, আজকের মতো এখানে বিদায়। আমি কোনোদিন গান গান কবিতা বা গজল ওইরকম ভাবে পরিবেশন করি নাই, খুবই ইনফরমালি এখানে বলা, এই জন্য শুভকামনা। আমি যে কথাগুলো বললাম অবশ্যই সবাই মনে রাখবে, আশা করি সে জায়গাটা মানে ধরে রাখার চেষ্টা করবে। আর তোমাদের জন্য সর্বোপরি দোয়া এবং শুভকামনা থাকবে।